মানব ইতিহাসে কিছু নাম মানুষ মনে রাখে আর কিছু নাম আল্লাহ নিজেই সম্মানিত করেন। সেই নামগুলোর একটি মারিয়াম বিনতে ইমরান। একজন নারী এতটাই পবিত্র যার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন বারবার, আবারও আবারও। একবার নয়, দুবার নয়, বরং সম্পূর্ণ একটি সূরা তার নামেই। তিনি জন্ম নেওয়ার আগেই তার কাহিনী শুরু হয়ে গিয়েছিল। একজন মা দোয়ার জন্য 2 হাত তুলে ধরলেন, হে আল্লাহ, আমার গর্ভে যা আছে আমি তাকে সম্পূর্ণরূপে তোমার জন্য উৎসর্গ করলাম। আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন। যখন শিশুটি কন্যা হিসেবে জন্ম নিল, একটি সময়ে যখন মানুষ কেবল পুত্রই চাইত, তখনও আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনার চেয়েও অনেক বড় ছিল। মারিয়াম বড় হয়েছেন আল্লাহর তত্ত্বাবধানে। তাকে গড়ে তোলেনি দুনিয়া, তাকে গড়ে তুলেছেন আল্লাহ। তার প্রতিটি পদক্ষেপ ছিল সুরক্ষিত, তার প্রতিটি নিঃশ্বাস ছিল পর্যবেক্ষিত। তিনি নিঃশব্দে ইবাদত করতেন, খাঁটি অন্তর নিয়ে, একটি হৃদয় নিয়ে যা দুনিয়ার কোলাহলে স্পর্শিত হয়নি। তারপর ঘটল এক অসাধারণ ঘটনা। যখনই জাকারিয়া আলাইহিসসালাম তার ইবাদতের কক্ষে প্রবেশ করতেন, তিনি সেখানে খাবার পেতেন, তাজা ফল, মৌসুমের বাইরে, মানুষের দৃষ্টিতে অসম্ভব। তাই তিনি জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, এগুলো তুমি কোথা থেকে পেলে? আর মারিয়াম এমন উত্তর দিলেন যা আজও হৃদয় কাঁপিয়ে দেয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। এটাই হলো আল্লাহর প্রিয় হওয়ার অর্থ। না খ্যাতি, না ক্ষমতা, না সম্পদ, বরং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। যখন কেউ আপনাকে বুঝতে পারে না, তখনও। এরপর এলো সেই পরীক্ষা যা ইতিহাস বদলে দিল। একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে, জিব্রাইল আলাইহিসসালাম, শাস্তি নিয়ে নয়, বরং এক অলৌকিক বার্তা নিয়ে। এমন এক বার্তা যা মানুষের বোধগম্যতার বাইরে। তুমি একটি সন্তান জন্ম দেবে। মারিয়ামের হৃদয় কেঁপে উঠল। তিনি পবিত্র ছিলেন, তিনি সতী ছিলেন, কোনো পুরুষ কখনো তাকে স্পর্শ করেনি। তবুও আল্লাহ এমন কিছু নির্ধারণ করেছিলেন যা যুক্তিরও ঊর্ধ্বে। এটি কোনো শাস্তি ছিল না, এটি ছিল সম্মান। কারণ আল্লাহ বিশ্বকে দেখাতে চেয়েছিলেন তিনি সীমাহীনভাবে সৃষ্টি করেন, কারণ ছাড়াই, নির্ভরতা ছাড়াই। যেমন তিনি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন পিতা ছাড়া, তেমনি তিনি ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করলেন পিতা ছাড়াই। কিন্তু সম্মান কখনো কষ্ট ছাড়া আসে না। মারিয়াম বহন করলেন তার পরীক্ষা একাই। না কোনো প্রশংসা, না কোনো ব্যাখ্যা, না কোনো প্রতিরক্ষা, শুধু আল্লাহ। তিনি মানুষের কাছ থেকে সরে গেলেন, আরেকটি খেজুর গাছের নিচে প্রসব বেদনার মুখোমুখি হলেন। ক্লান্ত, অশ্রুসজল, ফিসফিস করে বললেন, ইস, এর আগে যদি আমি মরে যেতাম। ঠিক সেই দুর্বল মুহূর্তে আল্লাহ পাঠালেন সান্ত্বনা। একটি কণ্ঠস্বর ডেকে বলল, দুঃখ করো না, খেজুর গাছটি নাড়াও, আল্লাহ তোমাকে রিজিক দেবেন। ব্যথার মাঝেও আল্লাহ দিচ্ছিলেন, নিঃসঙ্গতার মাঝেও আল্লাহ ছিলেন নিকটে। এরপর এলো সবচেয়ে কঠিন মুহূর্ত, নিজের কোলের শিশুকে নিয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফেরা। চাহনি, অভিযোগ, ফিসফিস, কিন্তু আল্লাহ বললেন, নীরব থাকো। কারণ যখন আল্লাহ আপনার পক্ষে কথা বলেন, আপনার শব্দের দরকার হয় না। তারপর শিশুটি কথা বলল। ঈসা আলাইহিসসালাম দোলনা থেকেই কথা বললেন, মায়ের পক্ষে দাঁড়ালেন, তার সম্মান রক্ষা করলেন, তার নির্দোষতা প্রমাণ করলেন। সেই মুহূর্তে দুনিয়া বুঝে গেল মারিয়াম পরিত্যক্ত ছিলেন না, তিনি নির্বাচিত ছিলেন। তিনি প্রতিটি মুমিনের উদাহরণ, প্রতিটি ভুল বোঝা নারীর, প্রতিটি পরীক্ষিত আত্মার, প্রতিটি মানুষের যে তখনও আল্লাহর উপর ভরসা রাখে যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয়। মারিয়াম আমাদের শেখান, আল্লাহর ভালোবাসা আরাম নয়, তা উদ্দেশ্য। আল্লাহর নির্বাচন প্রায়শই পরীক্ষার সাথে আসে, আর যারা আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ কখনো তাদের ভুলে যান না। তাই যখন জীবন আপনাকে পরীক্ষা করে, মারিয়ামকে মনে করুন। যখন মানুষ বিচার করে, মারিয়ামকে মনে করুন। যখন নিজেকে একা মনে হয়, মারিয়ামকে মনে করুন। কারণ আল্লাহ দেখেন
যা মানুষ দেখে না। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, কৃপা করে ভিডিওটি লাইক করুন।